হ্যালো স্টুডেন্টস, আজকের এই জরুরি খবরে তোমরা জানতে পারবে এসএসসি 2026 পরীক্ষার নিয়ম কি বদলাচ্ছে কিনা এবং গ্রেস মার্কস থাকবে কিনা। কিছু কোয়েশ্চেন আছে অনেকের মনে, যেটি হচ্ছে এসএসসি 2026 পরীক্ষায় কি আর গ্রেস নাম্বার থাকবে না, নতুন পরীক্ষার নিয়মে শিক্ষার্থীদের জন্য কি পরিবর্তন আসছে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর কি এখন কঠোরভাবে দেওয়া হবে কিনা। তো চলো জেনে নিচ্ছি একটি একটি করে যে কি তোমাদের আপডেট রয়েছে। এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য নতুন আপডেট। এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলা হচ্ছে। নতুন নিয়মের কারণে ফলাফল মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে বলে জানা যাচ্ছে। অনেক শিক্ষার্থী এখনও এই পরিবর্তন সম্পর্কে পুরোপুরি পরিষ্কার ধারণা পায়নি। তো এই ভিডিওটি এই জন্য যাতে তোমরা পরিষ্কার ধারণাটি পাও, তাই পরীক্ষার প্রস্তুতির আগে এই আপডেট জানা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগে গ্রেস নাম্বার কিভাবে দেওয়া হতো? এই গ্রেস নাম্বার মানে তোমরা বুঝো যে কেউ যদি একটু নাম্বার কম পেয়ে মানে ফেল করে ফেলে তাহলে তাকে পাশ করিয়ে দেওয়া হয়, এরকম একটি এই নাম্বারগুলোকে গ্রেস নাম্বার বলে। এটি আসলে তুমি তোমার যোগ্যতার দ্বারা পাও না, এটি হচ্ছে যে টিচার তোমাকে পাশ করিয়ে দেওয়ার জন্য যে এক্সট্রা যে নাম্বারটি দেয় সেই নাম্বারটি। তো এখানে আগে এসএসসি পরীক্ষায় কিছু ক্ষেত্রে গ্রেস নম্বর দেওয়ার সুযোগ ছিল। কোনো শিক্ষার্থী 1 বা 2 নম্বর কম পেলে সেই নম্বর বাড়িয়ে পাশ করানো হতো, যেটি আমি বললাম আর কি একটু আগে। অনেক সময় 1 বা 2 নম্বর বাড়িয়ে গ্রেড উন্নত করে দেওয়া হতো। এখানে গ্রেড উন্নত করার বিষয় এবং পাশ করানোর বিষয় আলাদা। পাশ করানোর বিষয় হচ্ছে সে 33 পায়নি, সে 32 বা 31 পেয়েছে, স্যার তাকে 1 অথবা 2 নম্বর বাড়িয়ে তাকে পাশ করিয়ে দিয়েছে। আর এই ক্ষেত্রে দেখো যে সে হয়তো 1-2 নম্বরের জন্য A+ পায়নি, A পেয়েছে, তো তাকে কিছু নাম্বার দিয়ে 1-2 নাম্বার দিয়ে তাকে A+ দিয়ে দেওয়া হতো। এটি হচ্ছে মানে আগের কথা। ফলে অনেক শিক্ষার্থী ফেল থেকে বাঁচার সুযোগ পেত। এসএসসি 2026-এ নতুন মূল্যায়ন পদ্ধতি, এটি হচ্ছে নতুন শিক্ষানীতিতে প্রকৃত মেধার ভিত্তিতে নম্বর দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। পরীক্ষায় একজন শিক্ষার্থী যত নম্বর পাওয়ার যোগ্য তাকে তত নম্বরই দেওয়া হবে। এখানে কোনো গ্রেস নম্বরের সুযোগ নেই। অতিরিক্ত নম্বর বা বাড়তি সুবিধা কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। তো তার মানে এখন অনেক কঠোর হয়ে গিয়েছে, এই গ্রেস নম্বরের সুবিধাটা আর কেউ পাবে না। এর মাধ্যমে পরীক্ষার মান উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। কেন এই পরিবর্তন আনা হচ্ছে? শিক্ষা ব্যবস্থায় সঠিক মূল্যায়ন নিশ্চিত করার জন্য এই পরিবর্তনের কথা বলা হচ্ছে। নকল ও প্রশ্ন ফাঁসের মতো সমস্যাগুলো কমানোর চেষ্টা করা হচ্ছে। পরীক্ষার ফলাফল যেন বাস্তব মেধার ভিত্তিতে প্রকাশ করা যায় সেটিই লক্ষ্য। শিক্ষার্থীদের আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে উৎসাহিত করা হচ্ছে। তো একটা জিনিস তুমি চিন্তা করো, যদি সবার ক্ষেত্রেই গ্রেস মার্ক কমে যায় মানে তোমার ক্ষেত্রেও কমে গিয়েছে। এতে টেনশনের কোনো কিছু নেই যে পরীক্ষা কঠিন হয়ে গিয়েছে। পরীক্ষা শুধু তোমার জন্য কঠিন হয়ে যায়নি, পরীক্ষা কিন্তু সবার জন্যই কঠিন হয়েছে। তো তুমিও আসলে একদম সঠিক মানের নাম্বারটি তুমি পাবে। আসলে কোনো ধরনের চুরি কোনো কিছুই তোমার সাথে হবে না, কোনো ধরনের অন্যায়ও তোমার সাথে হবে না। তুমি যেভাবে পরীক্ষা দিবে তোমার নাম্বারও তুমি সেভাবেই পাবে। এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল নাম্বারের ক্ষেত্রেও কিছু পরিবর্তন রয়েছে। আগে অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রায় সবাই পূর্ণ নম্বর পেত। এখন থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রকৃত পারফরমেন্স অনুযায়ী নম্বর দেওয়া হবে। আগের কথা কি বলা হচ্ছে যে 25-এর মধ্যে তুমি যদি জমা দাও তাহলেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে 25ই দিয়ে দেওয়া হতো, আর যদি একটু খারাপ করো তাহলে 23 অথবা 24 দেওয়া হতো। এটি আসলে হিউজ নাম্বার। কিন্তু এখন থেকে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রকৃত পারফরমেন্স অনুযায়ী নম্বর দেওয়া হতে পারে। মানে তুমি পুরো নাম্বার হয়তো নাও পেতে পারো, তোমার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে পুরো নাম্বার পাবে, যদি খারাপ হয় তাহলে খারাপ নাম্বার পাবে। শিক্ষার্থীদের কাজ এবং দক্ষতার ভিত্তিতে নম্বর নির্ধারণ করা হবে। তোমার কাজ এবং দক্ষতা দেখবে। এতে প্র্যাকটিক্যাল পরীক্ষায়ও এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এরপর প্র্যাকটিক্যাল নম্বরের নতুন ধারণা। আগে অনেক সময় প্র্যাকটিক্যাল খাতা জমা দিলেই পূর্ণ নম্বর দেওয়া হতো। এখন থেকে নম্বর দেওয়ার ক্ষেত্রে কঠোর মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হবে। একটা নতুন মূল্যায়ন পদ্ধতি যেটি অনেক কঠোর, সেটি অনুসরণ করা হতে পারে। ভালো পারফরমেন্স করলে বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকবে, কম পারফরমেন্স করলে নম্বর কম পাওয়ার সম্ভাবনাও থাকবে। এই বিষয়টি একটু খেয়াল রাখবে। পুরনো ও নতুন নিয়মের মধ্যে পার্থক্য দেখানো হচ্ছে। আগের নিয়মে অনেক সময় শিক্ষার্থীরা সহজে অতিরিক্ত সুবিধা পেয়ে যেত, এবং এখনকার নিয়মে নতুন নিয়মে শিক্ষার্থীর প্রকৃত পারফরমেন্সের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। টিচাররাও এই জিনিসটির উপর লক্ষ্য করবেন বেশি। আগে গ্রেস নম্বর ও নম্বর বাড়িয়ে দেওয়ার সুযোগ ছিল, এখন গ্রেস নম্বর ও নম্বর বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ থাকবে না, মানে কমে যেতে পারে এই সুযোগটি, মানে থাকবেই না, এটা তোমরা ধরে নাও। শিক্ষার্থীদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? এসএসসি 2026 পরীক্ষার্থীদের এখন থেকেই নিয়মিত পড়াশোনা করা উচিত।
প্রতিটি বিষয় ভালোভাবে বুঝে প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্যেও আগে থেকে অনুশীলন করা দরকার। নিয়মিত মডেল টেস্ট ও অনুশীলন করলে ভালো ফলাফল করা সহজ হবে। শেষ কথা, শিক্ষার্থীদের জন্য এসএসসি 2026 পরীক্ষায় নিয়মে পরিবর্তন হলে শিক্ষার্থীদের প্রস্তুতির ধরনও বদলাতে পারে। মানে আগে যেভাবে স্টুডেন্টরা প্রস্তুতি নিত, যে প্রিপারেশনগুলো নিত পরীক্ষার জন্য, এখন হয়তো প্রিপারেশন করার তোমাদের স্টাইলটা একটু ডিফারেন্ট করতে হতে পারে, এবং তোমাদের টিচাররাও বলে দেবেন যে তোমাদের কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত। তাই নতুন আপডেটগুলো জানা এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া জরুরি। যেসব আপডেট আমাদের চ্যানেল থেকেও জানা যায়, ওগুলো তোমরা ফলো করে রাখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে, যাতে সব আপডেট তোমরা পেতে থাকো। নিয়মিত পড়াশোনা করলে ভালো ফলাফল করা সম্ভব। শিক্ষা সংক্রান্ত নতুন আপডেট নিয়মিত জানা শিক্ষার্থীদের জন্য উপকারী। ধন্যবাদ সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে পাশেই থাকবে। ধন্যবাদ।